Welcome to my new vlog. Good morning friends. সরি মর্নিং বলবো নাকি গুড আফটারনুন বলবো। এখন বাজে 11টা, কিন্তু দেখো বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে দুপুর হয়ে গেছে। পাখি দুটো সব সময় কেউ বাইরে থাকলেই ঢুকে যায়, আজকে আবার দেখছি হঠাৎ বাইরে আছে। যে গরম পড়েছে দেখো, গাছগুলো কেমন নিস্তেজ হয়ে গিয়েছে, হবে নাই বা কেন। যে রোদ আর যে গরম, আমরা নিজেরাই এত অস্থির হয়ে যাচ্ছি। যাই হোক, আজকে এই অসহ্য গরমে খুব হালকা পাতলা খাবার রান্না হবে। তো চলো, এদিকে দিদি সব জোগাড় যন্ত্র করছে। তো আমার আজকে হঠাৎ ইচ্ছে হয়েছে এঁচোড় রান্না করার। তো সবাই তো এঁচোড় সাধারণত আমিষ করেই খেতে পছন্দ করে, বলে কচি পাঁঠা যেটাকে বলে, কচি পাঁঠার মতো টেস্ট হয়। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। তো চলো, এটা হচ্ছে পনির দিয়ে করব আজকে। প্রথমে আমি অল্প তেল দিয়ে আলুটাকে আলাদা করে ভেজে নিলাম। এবার নেক্সট সেই তেলেই আবার আমি কাঁঠালের টুকরোগুলোকেও, ছোটো ছোটো টুকরোগুলোকেও সেমভাবে একটু হালকা করে ভেজে নেব। সবাই সাধারণত কাঁঠালটাকে এঁচোড় চিংড়ি অথবা মেটে দিয়েও করে থাকে, বলে এঁচোড় মেটে। এদিকে আমি অলরেডি মশলাটা করে নিয়েছি, তোমাদের মশলাটা পরে বলছি কি করেছি। এদিকে লালচে হয়ে ভাজা মোটামুটি প্রায় হয়ে এসছে। পনিরটাকে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হালকা তেলে মানে লালচে করে একটু পনিরটাকে ভেজে নেব। তো যেটা বলছিলাম, মশলাটা করেছি অল্প পোস্ত, অল্প একটু সাদা তিল, পেট ঠান্ডা রাখে গরমের দিনে, সাথে কাজু কিশমিশ দিয়ে, আর সামান্য পরিমাণে একটু আদা আর জিরা, সাথে একটু শুকনো লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে সম্পূর্ণ পেস্টটা বানানো হয়েছে। তো এদিকে আমি সম্বারা দিয়ে নিলাম, একটু সামান্য হিং, অল্প জিরে, আর গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। ওদিকে পনিরটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এটাই বলবো, সবাই তো আমিষ করে খাও, একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো, সত্যি দারুণ লাগবে। আগে থেকে করে রাখা এই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এবার এটাকে একটু কষতে দেব ভালো মতো। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে একটু ফুটতে দেব। যখন ফুটে আসবে তার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে ভালো মতো একটু ফুটতে দেব। তো এইদিকে দেখো পনিরটাও হয়ে গিয়েছে ভাজা। এবার এই যে দেখো ফুটে এসছে। এবার এর মধ্যে ধীরে ধীরে এক এক করে আলু, ভেজে রাখা এঁচোড় সাথে দিয়ে আমি একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষতে দেব। দেখো মোটামুটি কষা হয়ে গেছে। তো এর মধ্যে একটু পনিরটা দিয়ে আরও একবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। খুব অল্প তেলেই রান্নাটা করছি। যাই হোক, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি খুব সামান্য পরিমাণে, মানে তোমরা যেরকম রাখতে চাও ঝোল, নাকি একটু রসা রসা রাখবে সেই পরিমাণে, তো আমার একটু রসা রসা রাখার ইচ্ছে, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে এবার একটু ভালো করে ফুটতে দেব। এবার ফুটে উঠেছে। এবার তার মধ্যে ধীরে ধীরে গরম মশলা, একটু কসুরি মেথি, তার সাথে একটু সামান্য ঘি দিয়ে একটুখানি ঢেকে দেব, একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। সুন্দর একটা কাঁচা লঙ্কার সেন্ট আসার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে
আঁচটা একদম ধিমি করে দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, তারপরে ব্যাস হয়ে গেল।